আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6। আমরা গত ক্লাসের ফাইলটাতে আমরা কাজ করি, 5টাকে 6 বানিয়ে দিই। ওকে, আমরা হচ্ছে মাইক্রোফোন ওপেন আছে কার? তো আমরা আজকের ক্লাসটাতে আমরা দেখব হচ্ছে কিভাবে আপনি ফ্লোট লেফট করতে পারেন সিএসএস এর মাধ্যমে। আমরা একটা বাংলাদেশের পতাকা আঁকার চেষ্টা করি সিএসএস দিয়ে। ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব আমরা আজকে। ইন্টারনালি কিভাবে করে সেটা আপনারা গত ক্লাসে দেখছেন, অবশ্য এক্সটার্নালটাও দেখাই দিছি। তারপর আজকে আমরা আর একটু ভালো করে ক্লিয়ার হব যে এক্সটার্নাল সিএসএস দিয়ে মূলত আমাদের কাজগুলো করতে হয়। আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে ভালোভাবে করতে পারি এটা আমরা আজকে ক্লিয়ার দেখব। আর হচ্ছে আমরা একটা সিএসএস করব পজিশন, যেখানে পজিশনের কাজ থাকবে। পজিশনের কাজটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। এটা অনেক কাজে লাগবে। পজিশনের কাজটা আমরা দেখবো আজকে। ওকে, তো আমরা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। মাইক্রোফোন গুলো অফ রাখেন সবাই। ইমন ইসলাম ভাইয়া, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন ভাইয়া। মাইক্রোফোন চালু রাখছেন কেন? আচ্ছা, দেখেন আমরা হচ্ছে নোটপ্যাডটা ওপেন করলাম, আমাদের এডিটরটা। তো আমি সাবলাইন টেক্সটে আপনাদের দেখাচ্ছি, আপনারা নোটপ্যাডে করবেন। তো 6 নাম্বার ক্লাসটাকে আমরা একটু এই জায়গাতে ওপেন করি। দেন হচ্ছে আমরা গত ক্লাসের এগুলো একটু কেটে দিই, আমাদের দরকার নেই। আমরা জাস্ট আমাদের স্ট্রাকচারটা আমরা এটা রেখে দিই। যে কাজগুলো আমরা করছিলাম এগুলো আমরা একটু ফেলে দিলাম। ওকে, সিএসএসটাও ফেলে দিচ্ছি। এটা হচ্ছে মূলত আপনারা এটা সবসময় এটা আমাদের ইয়েতে থাকবে। ক্লাস হচ্ছে 6। ওকে, এটা ওপেন করি। দেখেন কিছু নাই, শুধু লেখা আছে ক্লাস 6 লেখা আছে। ওকে, তো ক্লাস 6 এ আমরা হচ্ছে আজকে দেখব কিভাবে সিএসএস এক্সটার্নাল সিএসএস একটা অ্যাড করে আমরা এটা দেখি। তো সেই জন্য আপনি আপনার এই যে ফোল্ডারটা আমরা নিছি, এটার ভিতরে আমরা দুই ভাবে রাখতে পারি। একটা হচ্ছে এখানে সরাসরি HTML এর যে ফাইলটা আছে, ডকুমেন্ট ফাইল HTML এর index.html, এটার সাথেই আপনি একটা সিএসএস ফাইল তৈরি করতে পারেন, style.css। আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে যদি আপনি নাম দেন, এখানে এখানে যদি আপনি আপনার নাম দেন সমস্যা নেই, আমি আমার নামটা দিই শাকিল। ডট, এরপরে যেটা করতে হবে, অলওয়েজ সিএসএস ফাইলের ক্ষেত্রে সিএসএস লিখতে হবে আপনাদের। তো আমরা এখন যদি সেভ দিই,
ওকে, তবে এভাবে যদি আপনি লেখেন ইন্ডেক্স ফাইলের নিচে এভাবে করে করে, তাহলে আপনাকে যেভাবে ইয়ে করতে হবে, দেখেন এখানে অলরেডি সিএসএস ফাইলটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে এই যে টাইটেল হেডের ভিতরে আমরা একটা লিংক ট্যাগ নেব। কি নেব? লিংক ট্যাগ। লিংক href হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে রিলেশন। কি রিলেশনটা? হচ্ছে স্টাইল শিট। স্টাইল শিট, ঠিক আছে। টাইপ হচ্ছে সিএসএস এন্ড টেক্সট। ওকে, তো এই যে হাইপার রেফারেন্স href, এই যে হাইপার রেফারেন্সটা আছে এখানে আমাদেরকে সিএস ফাইলের নামটা লিখতে হবে, মানে লিংকটা ধরাই দিতে হবে। তো সেজন্য আপনাদের এখানে আগে ফোল্ডারের ভিতরে দেখতে হবে যে আমাদের এখানে সিএসএস ফাইলটা কোথায় আছে। আমি এটাও ডিলিট করে দিচ্ছি গত ক্লাসের এটা। তো এখানে দেখেন সিএসএস ফাইলটা আর এইচটিএমএল ফাইলটা হচ্ছে একই জায়গায়, একই একই স্পেসে মানে আছে এটা। তো আমরা হচ্ছে কি এখানে যেহেতু একই জায়গায় আছে, আমরা এটাকে একটু সম্পূর্ণ সিএসএস পর্যন্ত এটাকে কপি করে দেন, জাস্ট এখানে রেখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, সিএসএস ফাইলের নামটা এখানে দিয়ে দিলে হয়ে গেল। এখন এটাকেও ওপেন করতে হবে। এটা ওপেন হয়েছে, এখানে আমরা এটাকে আলাদা নিয়ে নিই। এখন দেখেন এটা লিংক হয়ে গেছে, এটার সাথে এটা লিংক হয়েছে। কিসের মাধ্যমে? এই যে লিংকের মাধ্যমে আমরা এটাকে লিংক করে দিচ্ছি। এখন আমরা যদি এখানে একটু কাজ করে দেখি আসলে কি এটা আসছে কিনা। এখন আমরা বডিটাকে ধরে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারে কি আসলে এই কাজ করে কিনা। ও, আমরা কি বডিতে কিছুই তো নাই না, এখানে একটা কিছু লেখা নিয়ে নি, দেখি এখন। হ্যাঁ, আসে নাই। এর কারণ স্টাইল শিট, রিলেশন স্টাইল শিট শাকিল ডট সিএসএস, সিএসএস ফাইলটা ঠিক আছে, তাহলে আমাদের না আসার কারণ ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস। ওকে, আমরা সেভ দিই। ও, আমরা এখানে সেভ দিই নেই মেবি, তো আমরা সেভ দিই। দেন হচ্ছে আমরা সবগুলা এখানে একটা জিনিস কি আপনারা একটা খেয়াল রাখবেন, আমরা যখনই যে কাজ করে শেষ করব তখন আমাদেরকে দেখেন এখানে আমরা ইন্সপেক্ট করা শিখতে হবে। এই যে এখান থেকে আমরা ইন্সপেক্ট করছি, আমি আবারও দেখাই। ইন্সপেক্ট করে আমরা একটা জিনিস দেখতেছি এখন, যেটা হচ্ছে আমাদের লিঙ্কটা কি আসলে পাইছে কিনা। এখন আমি যদি লিঙ্কের উপরে ক্লিক করি, দেখেন লিঙ্ক ডিসপ্লে নান, ডিসপ্লে নান মানে ডিসপ্লেতে সে নাই, পায় নাই। কিন্তু এই যে এখানে লরেন্টটা পাইছে, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে লিখছি এটা পাইছে, কিন্তু লিঙ্ক সে পায় নাই। এর কারণ আমরা দেখি এর কারণটা কি। আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা আর একটা লিঙ্ক নিই, দেখি কি অবস্থা। এখন যদি রিলোড দিই, এখন পাইছে, কিন্তু আগে পাই নাই কেন? স্টাইল শিট লেখা তো ঠিকই আছে, না পাওয়ার কারণ কারণ হচ্ছে দেখেন আগে রিলেশনটা তো আমরা টেক্সট লেখা ছিল মনে হয় সম্ভবত। সিএসএস আচ্ছা আছে না, আচ্ছা, ওইখানে ঠিক আছে, টেক্সট আপনি লেখা আছে। আপনি আপনার মাইক্রোফোনটা অফ রাখেন, বলতেছি কেন আসেনি। দেখেন এখানে রিলেশনটা দেখেন, সিএসএস লেখা আর ওইটা ওইটা ফ্যাক্ট না। আর রিলেশনটা দেখেন, এখানে রিলেশনটা হচ্ছে আগে দিচ্ছে,
ব্রাউজার থেকে সরাসরি। আর এখানে আমরা হাইপার রেফারেন্সটা আগে দিছি আর রিলেশনটা দিছি হচ্ছে পরে। আগে তো আমাদেরকে বলে দিতে হবে আমাদের রিলেশনটা কি, স্টাইল শিট, তারপরে তো আমাকে সেই স্টাইলটা দিতে হবে। তো এরকম হচ্ছে আপনারা যেহেতু আমরা হাতে টাইপ করি যখন লেখি তখন এই সমস্যাটা আমাদের অনেক ক্ষেত্রে আসবে। এটা হচ্ছে সিএসএস সবসময় নিচে থেকে লিড করে। সিএসএস হচ্ছে সবসময় কি নিচে থেকে লিড করে। এখানে দেখেন আমরা সেটা কিভাবে প্রমাণ করে দেখেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিই, দেখেন নিচেরটা হচ্ছে কালো, উপরেরটা মনে করেন আমি কালো রাখলাম, নিচেরটা হচ্ছে লাল। এখন এখানে কয়টা ব্যাকগ্রাউন্ড? দুইটা। কোনটা পাবে, উপরেরটা না নিচেরটা? আমি একটু আগে কথাটা বলছিলাম যে সিএসএস সবসময় নিচ থেকে পায়, তার মানে সে এখানে লাল পাবে। এখানে আপনি যদি এখানে রিলোড দেন, লালটা পাইছে, কারণ হচ্ছে কি সিএসএস সবসময় নিচ থেকে কাউন্ট করবে, উপরে কি আছে না আছে সে এটা দেখবে না। ঠিক এক্ষেত্রে আপনাকে এগুলা লিঙ্ক করেন আর যাই করেন আপনাকে বলে দিতে হবে যে মূল কাহিনীটা কি। লিঙ্কটাকে আপনাকে শেষে দিচ্ছি, তাহলে এখানে উপরে আমাদের স্টাইল শিটটা, মূল আমাদের কাজটা কি, রিলেশনটা কি, স্টাইল শিট উপরে দিতে হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাদের প্যাচ খেয়েছে। তো আমরা একটা আহ, এখানে এখানে বিষয়টা আমরা এখানে দেখানোর জন্য এটা দিচ্ছি, তো আমরা এটা কেটে দিই, এটা প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলোর প্রয়োজন নাই আপাতত। তা আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আপনি বাই ডিফল্ট এখানে সবগুলো কিন্তু মার্জিন আছে, দেখেন মার্জিন আছে। এখানে আপনি যদি রিলোড দেন এগুলো দেখেন, এগুলো একটা বাই ডিফল্ট একটা মার্জিন ফেডিং ধরে রাখছে। এটা হচ্ছে আমরা মুছে দিব, সবগুলোর থেকে এগুলা মুছে দিব। সেটা হচ্ছে স্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনারা এখানে লিখে দিবেন ফেডিং মার্জিন 0 দেন ফেডিং 0। ঠিক আছে, এটা লিখে দিবেন, দেন আপনি রিলোড দেন, দেখেন কর্নারে চলে গেছে। একটু খেয়াল করেন, দেখবেন যে কর্নারে চলে গেছে। আমি একটু জুম দিয়ে দিলাম, কর্নারে চলে গেছে। এর কারণ কি? কারণ হচ্ছে সে আগে মার্জিন ফেডিং পাইছে, এখন সে, আমরা এখানে কল করে দিছি যে আপনাকে বলেই দেওয়া হয়েছে যে মার্জিন থাকবে তোমার 0, ফেডিং থাকবে 0। আমার যদি দরকার হয় আমি পরে দিয়ে নিব। তো এই হচ্ছে মূলত সিএসএস এর কারবার, যে আপনি কিভাবে ইনস্টল সিএসএস টা লিংক করবেন এক্সটার্নালি। তো সিএসএস লিংক করার জন্য এই পদ্ধতিটা হচ্ছে আপনাদের মানে মনে রাখতে হবে আর কি। তো এখানে মূলত আমরা দেখতেছি যে সিএসএস লিংক করানোর মধ্যে কিন্তু অনেক সমস্যা হয়। এই যেমন আমরা এইভাবে লিংক করলাম, সরাসরি সিএসএস এর নামটা দিয়ে দিই, কিন্তু মাঝে মধ্যে আপনার সিএসএস এর নামটা আপনি দিবেন কিন্তু আসবে না, আসবে না, বুঝছেন? সেটার কারণ এখন আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা কিন্তু সিএসএস টা এভাবে খোলামেলা রাখবো না। আমরা একটা ফাইল করব, ফোল্ডার করব, ফোল্ডারের ভিতরে আমাদের যাবতীয় যত সিএসএস থাকবে, সিএসএস ফাইল কিন্তু আমাদের একটা থাকবে না। একটা থাকবে আমাদের স্টাইল সিএসএস, আবার থাকতে পারে বুটস্ট্র্যাপের সিএসএস, থাকতে পারে হচ্ছে পন্টাসনের সিএসএস, আবার থাকতে পারে হচ্ছে আপনার রেসপন্সিভ করলে যদি রেসপন্সিভের আলাদা সিএসএস করে আলাদা সিএসএস থাকবে, হোম পেজের জন্য যদি আলাদা সিএসএস করি আলাদা সিএসএস, আমাদের প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস থাকতে পারে। তো সেই জন্য আমরা এটাকে এই সবগুলোকে, সবগুলো হচ্ছে আমাদের একটা সম্পত্তি, এই যে সিএসএস ফাইলটা, তো আমরা হচ্ছে এগুলোকে সিএসএস ফাইল করে করে রাখবো। তো এই সিএসএস ফাইলের ভিতরে এখন যদি আমি এটা দিয়ে দিই, দেখেন এটা সিএসএস ফাইলে চলে গেছে। এখন আমি যদি রিলোড দিই, আসছে কিছু? ও এখানে তো আমাদের লেখাগুলো আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, লেখাগুলো আমরা রাখি, রিলোড দিই, দেখেন আমরা আগে যে সিএসএস টা পাইছে এখন কিন্তু সেই সিএসএস টা পায় নাই।
এখন আমরা যদি ইন্সপেক্ট করে দেখি সিএসএস এর লিঙ্কটা হচ্ছে ডিসপ্লে নান, ডিসপ্লেতে সে পায় নাই। কারণ কি, তাকে আমরা এখানে যেভাবে বলছি সে কিন্তু সেভাবে নাই, তার কিন্তু থাকার কথা এখানে, কিন্তু সে এখানে নাই, সে আছে একটা ফোল্ডারের ভিতরে। তো আমাদেরকে কি করতে হবে, ফোল্ডারে ইন করতে হবে। ফোল্ডারে ইন করার জন্য আমরা কোডিং এর ভাষা লিখবো হচ্ছে প্রথমে সিএসএস এর যে ফোল্ডারের ভিতরে থাকবে ওই ফোল্ডারের নাম, দেন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ওই সিএসএস ফাইলটার নাম, দেন আমরা ফোল্ডারের নামটা লিখলাম স্ল্যাশ, দেন হচ্ছে আমাদের সিএসএস এর নামটা আমরা লিখলাম। এখন আমরা রিলোড দিলে আমরা দেখবো যে মার্জিন 0 ফেডিং 0 অটো কাজ করতেছে। ঠিক আছে, তো এভাবে করে আমাদের লিঙ্ক আপ করতে হবে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে। ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সটার্নাল সিএসএস কিন্তু অনেক কাজে আমরা করব, আমরা এক্সটার্নালি কাজই করব সিএসএস গুলার, ইন্টারনাল আর ইনলাইন এটা আমরা খুব লাগবে না আমাদের, মনে করেন যে টোটালি 1%ও আমাদের এটা কাজ হবে না, আমরা কিন্তু বেশিরভাগ করবো হচ্ছে এক্সটার্নাল। তো এই ক্ষেত্রে আর একটা সমস্যা আছে, এখানে তো একটা ফোল্ডারের ভিতরে ছিল, এখন আরেকটা ফোল্ডার যদি থাকে, এখানে যদি সে আর একটা ফোল্ডারের ভিতরে যদি থাকে, অথবা এই সিএসএসটা যদি আর একটা ফোল্ডারের ভিতরে থাকে, এই ফোল্ডারটা মনে করেন আমাদের এখানে থাকতে পারে ইমেজ, এরপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো, যখন আমরা জাভা শিখবো জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো এখানে থাকবে, এরপরে ফন্ট থাকবে, আরো অনেক কিছু থাকবে আদার্স। তো এই যে তিনটা ফোল্ডার এখানে এগুলা একসাথে থাকাটা মানে অযৌক্তিক, খারাপ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের সম্পদ, সিএসএস জেএস ইমেজ, এগুলো হচ্ছে ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের কি সম্পদ বলা হয় এগুলো। তো এই সম্পদগুলো আমাদেরকে থাকতে হবে। সম্পদকে ইংরেজিতে কি বলে, কে বলেন তো? ওয়েলথ। অ্যাসেট। আমরা সেই ক্ষেত্রে ওয়েবসাইট বা ইয়ের ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাসেট। অ্যাসেট অর্থ সম্পদ, আপনারা দেখতে পারেন অ্যাসেট অর্থ সম্পদ। তো আমরা এটাকে কি লিখবো, অ্যাসেটস, সম্পদ, অনেক সম্পদ। তো অনেক সম্পদ একটা পরে আমরা কি করবো, এই যে ফোল্ডার গুলো আছে এগুলাকে কিন্তু আমরা মূলত এই ফোল্ডারটার ভিতরেই অলওয়েজ রাখবো, অ্যাসেটের ভিতরেই রাখবো। আশা করি বুঝতে পারছেন। এখন এই ফোল্ডারের ভিতরে হচ্ছে সিএসএস ইমেজ জেএস, এই যে এই লিঙ্ক গুলোকে আমাদেরকে এখন ধরানোর জন্য প্রথমে আমাদেরকে এইচটিএমএল ইনডেক্স ফাইল থেকে ঢুকতে হবে হচ্ছে সিএসএস অ্যাসেটস থেকে আমাদের মনে করেন ইমেজ, যদি আমি যখন ইমেজ কল করব, ইমেজ যদি আনার দরকার হয় এখানে ইমেজের ভিতরে ঢুকতে হবে, দেন ইমেজের নামটা নিতে হবে। তো এখন আমরা নিচ্ছি হচ্ছে সিএসএস গুলা, তো সিএসএস এর ভিতরে ঢুকতে হবে, দেন সিএসএস এর নামটা নিতে হবে। এখানে দেখেন, এখানে সিএসএস ডট সিএসএস এর নামটা দেওয়া, স্ল্যাশ সিএসএস এর নামটা দেওয়া আছে। এখন যদি আপনি এটা দেখেন যে আছে কিনা, দেখেন সে কাজ করে না, এর কারণ হচ্ছে সে আরেকটা ফোল্ডার ভিতরে অলরেডি চলে গেছে। তো আমাদেরকে ওই ফোল্ডারের নামটা লিখে দিতে হবে, অ্যাসেটস স্ল্যাশ, এর ভিতরে হচ্ছে আরেকটা ফোল্ডার, এর ভিতরে হচ্ছে সিএসএস ফোল্ডার ফাইলটা। আশা করি। তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের মূল কাজ যেটা সেটাতে আমরা চলে যাই। তো আমরা দেখবো হচ্ছে আজকে কিভাবে একটা ফ্ল্যাগ তৈরি করা যায় বাংলাদেশের, সেটার মাধ্যমে আমরা কয়েকটা জিনিস আমরা শিখতে পারবো। সেটা হচ্ছে আমরা শিখতে পারবো হচ্ছে ফ্লোট লেফট, আমরা মূলত আজকে দেখবো হচ্ছে ফ্লোট লেফট। তবে বাংলাদেশের পতাকা ইয়ে করি আর যাই করি, পতাকা বানাইতে হলে আমাদের পজিশনটা আমাদের দেখতে হবে, অথবা ফ্ল্যাক্স বক্সটা তো আমরা পজিশন দিয়ে করবো। তো আমরা এখন হচ্ছে একটা ডিপ দিতে হবে। তো ডিপ সম্পর্কে আপনাদেরকে আগে বলে রাখি, ডিপ হচ্ছে একটি ব্লক ট্যাগ, ডিপ হচ্ছে HTML এর একটি ব্লক ট্যাগ। এটা আপনি এখানে দিবেন, সে পুরো 100% উইথ নিয়ে রাখবে, এখান থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 100% উইথ সে নিয়ে নেবে। তো আমরা ডিপ দিয়ে মূলত সকল কাজগুলা করে থাকি।
ডিভের উপরে যদি আমরা ক্লাস মানে শুরু করি না, তো একদিন মনে করেন যে একটা ক্লাস চলে যাবে ডিভের উপরে। তো আমরা বেশি কিছু এটাতে আমরা বলবো না, আমরা হচ্ছে মূলত এটাই জানবো যে ডিপ হচ্ছে একটা ব্লক ট্যাগ, ডিপ দিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলো করবো। তো করতে করতে অবশ্য আপনারা শিখে যাবেন, ঠিক আছে? তো ডিপ কিভাবে নেবেন, ডিপ, দেন ডিপ শেষ, দেন দেখেন, দেন আবার ক্লোজ করতে হবে। আপনারা কিন্তু অনেক সময় এরকম ডিপ দিবেন প্রথম, এরপরে কি করবেন, ওই কাজ শুরু করে দিবেন, কিন্তু ক্লোজ করবেন না। সেক্ষেত্রে আপনার কাজ নাও করতে পারে। তো এখানে ডিপ লিখে দেন ডিপ ক্লোজ করে দিবেন। সেক্ষেত্রে একটা এন্টার দিন বা যাই দেন, মাঝামাঝিতে আমরা আমাদের কাজগুলো মূলত লিখবো। তো এটার নাম হচ্ছে ডিপ নাম্বার 1। তো আমরা H1 একটা ট্যাগ নিই। H1 ট্যাগের ভিতরে আমরা লিখি যে ফ্লোট, আমরা এটা লিখি বাংলাদেশ। ওকে, বাংলাদেশের পতাকাটা আমরা যেহেতু লিখবো, তো ওকে আমরা একটু রিলোড দিই। H1 টা আসছে। এই ওয়ানটাকে সিএসএস এর যে কাজগুলো, আমরা সিএসএস অলরেডি আমরা জানি কিভাবে ইউজ করতে হয় এক্সটার্নালি, ক্লাস অথবা আইডি দিয়ে। ক্লাস যদি আপনি দেন, ক্লাসের জন্য ডট দিয়ে আমরা কাজ করি। এই ডিপটার নাম আমরা যদি দিই হচ্ছে গ্রিন। আমরা যদি আর একটা ডিপ নিই, এটার নাম আমরা যদি দিই রেড, আর এটার নাম হচ্ছে আমরা লেফট, এটার নাম হচ্ছে রাইট। এর কারণ হচ্ছে আমরা এটাকে লেফটে রাখবো গ্রিনটাকে, আর রেডটাকে আমরা হচ্ছে রাইটে রাখবো। তো এইগুলোকে আমরা একটা প্যারেন্ট ট্যাগের ভিতরে নিই। যেহেতু এখানে দুইটা ডিপ, এটার প্যারেন্ট ট্যাগ হিসেবে আমরা বডিটাকেই ইউজ করতে পারি, কোনো ব্যাপার না। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বডিটা 100%, আমরা এখানে দিই বডিটা আমাদের অলওয়েজ 100% থাকে, তারপর আমরা দিচ্ছি 100%। ওকে, 100% উইথ 100% লিখলাম। এরপরে হচ্ছে আমরা যদি কাজ করি যে গ্রিন যেটা আইডিটা নিছি, ক্লাসটা নিছি, যদি আপনারা এখানে ক্লাস না নিয়ে যদি আইডি নেন, সেক্ষেত্রে এখানে ডট দিতে হবে। আইডি নিলে হ্যাশ দিতে হবে, ক্লাস নেওয়ার জন্য ডট। তো আমি ক্লাস নিচ্ছি সেই জন্য ডট, আর ক্লাসের নামটা হচ্ছে গ্রিন, গ্রিন নামটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এর ভিতরে আমরা কাজ করব। এখন আমি এটাকে লেফটে রাখতে চাচ্ছি, অথবা এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন দেখতে হয়, গ্রিন। ওকে, গ্রিন কালারটা দেখি আসে কিনা, ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, গ্রিন কালার আসে নাই, কারণ হচ্ছে আমরা এটাকে হাইড দিতে হবে। ওকে, আমরা এটাকে একটু হাইড উইথ দিয়ে নিই। টোটাল উইথ দেওয়া আছে, আমরা এটাকে একটা হাইড দিয়ে দিই। তাহলে হাইড 500 পিক্সেল, আর উইথ হচ্ছে 50%। দেখেন 50%, উইথ হাইড হচ্ছে 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড আসতেছে না, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। ওকে, ব্যাকগ্রাউন্ড অনেক সময় কাজ করবে না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখছি কি অবস্থা, গ্রিন আসে নাই, GREEN গ্রিন ঠিকই তো আছে, তো আসতেছে না। আমরা একটু দেখি কেন আসে না। সার্ভার অনেক সময় প্রবলেম করে, সেক্ষেত্রে আপনার দেখে নেবেন যে কেন আসে না।
দেখেন গ্রিনটা আমাদের সিএসএস এ পাই নাই, ডিসপ্লে সিএসএস টা যদি আমরা যাই লিঙ্ক নান আছে, কারণটা সম্পর্কে আমরা একটু দেখি। ও আচ্ছা, আমরা আমাদের আগের যে সিএসএস ফাইলটা আছে এখানে কাজ করছে, গত ক্লাস থেকে মেবি এটা প্রবলেম দিচ্ছে। আমরা আমাদের সিএসএস ফাইলটা হচ্ছে এখন কোথায়, এচটিএমএল এর অ্যাসেটের ভিতরে, দেন হচ্ছে সিএসএস এর ভিতরে। দেখেন এই কারণে সিএসএস টা পাই নাই, সিএসএস এর ভিতরে। তো আমরা এখানে দেখেন কিছু নেই, তো আমরা এখানে লিখতে হবে। বডিতে আমরা লিখছি হচ্ছে, বডিতে আমরা লিখলাম উইডটা হচ্ছে আপনার 100%। ওকে, আর গ্রিনটাকে আমরা ধরি গ্রিন, প্রিন্টার ব্যাকগ্রাউন্ড গ্রিন, গ্রিন থাকবে, ব্যাকগ্রাউন্ড কি থাকবে গ্রিন। এখানে যদি আমি দেখি ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে, দেখেন। তো এখানে গ্রিন হয়েছে, সে কিন্তু একেবারে ইনলাইন নিয়ে আনিছে, কোন পর্যন্ত 100% নিয়ে আনিছে। আমরা এটাকে 100% না নিয়ে আমি বলে দিই, আপনি 100% নিয়ে নেওয়ার দরকার নেই, আপনি কি নেবেন, উইথটা হচ্ছে আপনার 50%, 50% নেন। এখন সে নিচে নেয় নাই, কারণ কি, ও এখানে উইডোজ লেখা হয়ে গেছে না। আচ্ছা, উইথ 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 হচ্ছে 50%, দেখি আমরা 50%। তো এখানে আমরা একটু হাইট দিয়ে দিই, এটা একটু বড় 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 দেখা যাক। আমরা হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল হাইট দিয়ে দিচ্ছি। ওকে, বড় দেখা গেছে, একেবারে বেশি বড় হয়ে গেছে, 300 দিই। ওকে, 300। আমরা এই যে এটা রাইটে থাকার কথা, তাই না, এখন এটাকে আমরা একটা রাইট জন্য আমরা এটাকেও একটু সিএসএস করি, আমরা সেমটাকেই আমরা একটু কপি করি, যেহেতু আমাদের সেম সিএসএস গুলো রাখবো। এটা হচ্ছে আমাদের রেড, এই রেডটাকে আমরা ধরি, এখানে আমরা লিখে দিলাম ডট রেড, ব্যাকগ্রাউন্ড থাকবে তোমার রেড, তোমারও 50% থাকবে, আর উইডথ থাকবে হচ্ছে কত, 300 পিক্সেল। দেখেন আমরা এটাকে রাইটে নেওয়ার দরকার আমাদের, তো কোথায় নিব, রাইটে, কিন্তু সে নিচে চলে আসছে, সে রাইটে কিন্তু যায় নাই, এটা লেফটে বাই ডিফল্ট থাকে আছে, কিন্তু এটা কি রাইটে যায় না। এটাকে রাইটে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সিএসএস লিখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এটাকে লিখবো হচ্ছে ফ্লোট লেফট, সে লেফটে থাকবে, দেখেন সে লেফটে আছে, এটাকে আমরা লেফট আছে, এটাকে লিখবো হচ্ছে ফ্লোট রাইট। এখন আমরা একটু সার্চ করি, দেখেন সে রাইটে চলে আসছে। তাহলে এটাকে লেফট ফ্লোট আর এটাকে রাইট, তাহলে হয়ে গেল। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা, এটা তো ফ্লোট লেফট রাইট হয়েছে, কিন্তু এখন আরেকটা ডিপ যদি এখানে থাকে, এখানে যদি থাকে হচ্ছে দুইটা আছে, এখন যদি তিনটা থাকে, তিনটা থাকলে কি করার আছে, সেক্ষেত্রে আমাদেরকে আমরা আরেকটা করি, রেডে দিলাম আরেকটা, দেখেন সে রাইটে অলরেডি আছে, কারণ হচ্ছে সে এখানে জায়গা না পেয়ে এখানে নিচে বসে আছে। তো আমরা এখানে যদি এই ইয়াতে যদি আমরা 30% করে করে দিই, দেখেন এখন সে এখানে নিয়ে নিছে 30% করে রাইটে সে নিচে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, এভাবে করে আমরা যদি রেডের জায়গায় এখানে আমরা ব্লু অথবা ব্ল্যাক, আমরা এখানে ইয়েলো, ইয়েলোটা দেখা তেমন একটা যাবে না, আমরা
ব্ল্যাকটা নিই, ব্ল্যাক। ওকে, ব্ল্যাকটাকে আমরা হচ্ছে এখানে টিকটাকে আমরা একটু কপি করে এটাকে আমরা দিয়ে দিই ব্ল্যাক। এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ওকে, কোনটাকে চেঞ্জ করলাম? ও এটা, তো ব্ল্যাকটা আমার এখানে বসছে রাইট থেকে। ও সে এটা রাইট থেকে বসছে, সে কি লেফট যেটা আছে ওই রাইট থেকে সে বসছে। তো আমরা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা তিনটাকে বাই ডিফল্ট লেফট দিয়ে দিতে পারি। তাহলে সে তারা কি করবে, সবগুলো লেফট থেকে বসবে, লেফট। এখন দেখেন সে সিরিয়ালে লেফট থেকে বসছে। এখন এখন কিন্তু আমাদের প্রথমে গ্রিন, এরপর রেড, এরপর ব্ল্যাক, তারা কিন্তু বাই ডিফল্ট লেফট থেকেই বসছে। এখন এখানে 30 পিক্সেল করে আছে, তো এই কারণে 10 30 90 90 পরে হচ্ছে আপনার 10% আপনার খালি রাখছে তারা। তো এভাবে করে আপনি আপনার যদি চারটা নিতে চান 25%, চারটা নিয়েন আপনি, মনে করেন আমি এখানে দিই একটা, এটা হচ্ছে ব্লু, ব্লুটা এখানে দিই, ব্লুটা নেই, এটা নিয়ে আমি লিখে দিই ব্লুটা, দেখি এখানে ব্লু, এখানে বড় হাতের দিয়ে দিছিলাম। ওকে, তো ব্লু, ওকে ব্লু, ব্লুটা দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা একটু রিলোড দিই, এখানে জায়গা না পেয়ে এখানে চলে আসছে। আমরা কি কি করব, আমরা হচ্ছে সবগুলোকে 25% করে দেব। 25% যদি করে দিই, দেন আমরা দেখি যে কি অবস্থা। ঠিক আছে, 25% করে দিচ্ছি সবগুলোকে। 25% করে দেওয়ার পরে দেখেন তারা বসে গেছে সিরিয়ালে, এখন কোনো স্পেস নাই। তাহলে ফ্লোট, লেফট, রাইট, এরপরে সেন্টার, এগুলার কাজ আমরা বুঝতে পারছি। আসলে আপনি যদি চান সেন্টার রাখতে পারবেন, তারপর হচ্ছে ফ্লোট, লেফট, সেন্টার, গ্রিনটাকে সেন্টার, দেখেন সেন্টার করে দেওয়ার পর কিন্তু এটা নিচে চলে আসছে। এর কারণ হচ্ছে সে সেন্টারে যাওয়ার জন্য এদেরকে নিচে পাঠাই দিছে, কিন্তু সে যায় না, কারণ হচ্ছে সে মার্জিন জিরো অটো করে দিলে সে চলে যাবে। ঠিক আছে, 25% দেওয়া আছে তার। সেন্টারটা আমাদের বেশি কাজে লাগবে না, আমাদের মূলত কাজে লাগবে হচ্ছে লেফট রাইট। আমরা ডানে বামে করার জন্য লেফট রাইট এটাই ইউজ করব। তো আপনারা এখন যে কাজটা আমরা করলাম এতক্ষণ, এবার বলেন যে এই কাজটা কারো আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে পজিশনটা আমরা দেখে নিই, কিভাবে আমরা পজিশন করে একটা পতাকা তৈরি করি। ঠিক আছে, তো হচ্ছে আমরা আমাদের ফাইলে আসি, ফাইলে আসে আমরা এগুলো একটু মুছে দিই, আমরা যেগুলো আগে করলাম। আমরা এখানে একটা বাংলাদেশ নামে একটা ক্লাস নিলাম, ডিপ, ডিপটার নাম দিচ্ছি আমরা হচ্ছে বাংলাদেশ। এর ভিতরে আমরা হচ্ছে রাখবো হচ্ছে দুইটা জিনিস রাখবো, এটা হচ্ছে আমরা এর ভিতরে রাখবো হচ্ছে, আমরা এর ভিতরে আর কিছু না রাখি, আমরা এটার ভিতরে আমরা হচ্ছে লিখে দিই গ্রিন, গ্রিন একটা ক্লাস নিলাম, আর আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি এটাকে লিখলাম হচ্ছে রেড।
রেডটাকে আমি যে গ্রিন এর ভিতরে দেখবো, গ্রিন এর ভিতরে। তো দেখেন গ্রিন এর ভিতরে বাংলাদেশ, টোটালি আমার ক্লাস মূল হচ্ছে বাংলাদেশ, এর ভিতরে হচ্ছে গ্রিন, এর ভিতরে হচ্ছে রেড। আমি এগুলাকে আসলে মুছে দিই। দেখেন এখানে আমি গ্রিনটাকে ধরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন হাইট 400 পিক্সেল বা 300 পিক্সেল, উইথ 500। এখন আমরা একটু দেখি এরকম আসছে না, এটাকে আমরা মাঝে নিয়ে যাই। সেই জন্য মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো দিয়ে আমরা এটাকে মাঝে নিয়ে যাই। ওকে, প্রত্যেকে একটু নিচে আসার দরকার। মার্জিন টপ, টপ দিয়ে হচ্ছে আমরা 50 পিক্সেল। ওকে, আমরা উপর থেকে এটা নিচে আসুক। ওকে, ঠিক আছে। আমরা এর ভিতরে যে ডিপটা নিছি, গ্রিন এর ভিতরে একটা ডিপ নিছি, সেটার নাম হচ্ছে রেড। এটাকে একটু ধরে আমরা একটু কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, আর এটার হাইট উইডথ আমরা হচ্ছে এটার হাইট হচ্ছে আমরা দিব 100 পিক্সেল, উইডও দিব আমরা 100 পিক্সেল। এটা একটা সার্কেল থাকবে, ঠিক আছে। যেটা একটা বৃত্ত তৈরি করবো আমরা, সার্কেল টাইপের হোক। আর একটু বড় দরকার মনে হয়, 200 পিক্সেল, 200 এখন একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা 50 হলে ভালো হয়। পারফেক্ট আছে এবার, ঠিক আছে। তো এখন এটাকে আমরা মাঝামাঝিতে নেব, মাঝামাঝিতে নিয়ে আসবো। তো সেটা কিভাবে, এটাকে মাঝামাঝিতে নেব কিভাবে আমরা দেখি কিভাবে নিয়ে আসা যায়। সেটার জন্য হচ্ছে আমরা এখানে একটা দেখবো হচ্ছে পজিশন, পজিশন রিলেটিভ, কি রিলেটিভ। আর এই যে টোটাল এ প্যারেন্ট, এটা হচ্ছে রেড এর প্যারেন্ট। রেডটাকে আমরা যখন এটার মধ্যে মানে টোটালি রাখবো, তখন এটাকে আমরা বলে দিতে হবে তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। তাহলে সে এর মধ্যে ততটুকু পাচ্ছে, কিন্তু আমরা এর পরিবর্তন দিচ্ছি, সেই জন্য আমাদেরকে অফ 0, সেটা বাই ডিফল্ট লেফটে থাকে, আমরা রাইট থেকে মনে করেন যে রাইট 0, রাইট কি 0। এখন দেখেন সে টপ থেকে তো 0 আছেই, রাইট থেকেও 0 পাবে, সে রাইট থেকে কি করছে 0 পাইছে। তো আমরা হচ্ছে এটাকে মাঝখানে আনতে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে আমরা ইন্সপেক্ট করে দেখি। দেখেন রেড এর যে সিএসএস টা টপ আছে, আমরা এখানে টপে যাই, টপে গিয়ে আমরা এখানে মাঝামাঝিতে নিয়ে আসতে পারবো। আমরা একবারে 50 পিক্সেল না 50% দিয়ে দিই। 50% দেওয়ার পরে দেখেন এরকম আসছে, তাই না। আমরা একটু কমিয়ে দিই। ওকে, এভাবে। এরপরে হচ্ছে রাইট থেকে 50% দিয়ে দেখি পার্সেন্ট ইউজ করে আমরা করতেছি কিনা, খেয়াল করেন। ওকে, যে
50% এখান থেকে এদিকে সরে গেছে, আমরা একটু কমিয়ে আমাদের মতো করে ওকে। এখন এটাকে তো এভাবে থাকে নাকি, জাতীয় পতাকা কি এভাবে থাকে নাকি বৃত্তটা গোল হয়? তো সেই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস, বর্ডার কি রেডিয়াস, এটাকে আমরা 50% বর্ডার রেডিয়াস করে দিলে হয়ে গেছে, দেখছেন? তো এখন এখানে আমরা কি কি করছি, টপটাকে জাস্ট নিচে দিয়ে আসছি, রাইট থেকে সরে দিছি হচ্ছে 40%, এরপর হচ্ছে বর্ডার থেকে বর্ডার রেডিয়াস হচ্ছে 50%, এটাকে আমরা এগুলো চেঞ্জ আমরা এগুলোকে পুরোটাকে নিয়ে নিচ্ছি, ওকে। এখন আপনি রিলোড দেন, সেম ইজি তো। তাহলে কতক্ষণ লাগছে, অল্প কিছুক্ষণ মধ্যে আমরা একটা পতাকা সুন্দর তৈরি করে ফেলছি। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে পতাকা আমরা তৈরি করি। পতাকার ভিতরে চাইলে আপনি লেখাও দিতে পারেন এই বৃত্তটার ভিতরে, বা চাইলে আপনার ছোট করে একটা ইমেজ নিয়ে আসতে পারেন পতাকা হালকা করে। এগুলো আপনারা নিজেরা ট্রাই করে নেবেন, পতাকাটাকে একটু আর একটু আধুনিক করার চেষ্টা করেন। তবে আর একেবারে বাংলাদেশের পতাকাটা চেঞ্জ করে দিয়েন না, গ্রিন চার লালটাকে চেঞ্জ করে দিয়েন না, সেটা হলে মামলা খাইবেন, ঠিক আছে? তো কেউ যদি কোনো সমস্যা থাকে পজিশন এবং অ্যাবসলিউট বুঝতে, আমাদের আগের গুলো তো সব একই, ব্যাকগ্রাউন্ড নেওয়া, হাইট ওয়েট, তারপর হচ্ছে সব এক, জাস্ট এখানে আমরা কি কাজ করছি, পজিশন, পজিশনটা কিভাবে কাজ করে আমরা জাস্ট এটাই দেখাচ্ছি যে পজিশনটাকে প্রথমে যেই যার ভিতরে যে থাকে ওইটাকে আমরা বলতে হবে, তোমাকে পজিশন করতে হবে রিলেটিভ, তোমার সাথে রিলেটিভ হবে সবাই। এখানে এই যে এটার ভিতরে কি আছে, তোমার রেড আছে, এখানে যদি আরো কিছু কিছু থাকে সমস্যা নেই, ঠিক আছে? তো এই রেডটাকে আমরা কি বলছি যে তোমার এটাকে কি করতে হবে, অ্যাবসোলিউট করতে হবে। আমরা পজিশন অ্যাবসোলিউট দিয়ে টপ রাইট জাস্ট আমরা একটু সরাই দিছি, ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিয়ে দিছি, দেন না। আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে খুব সহজ যদি পজিশন রিলেটিভ মানে কি জানো ভাইয়া? পজিশন রিলেটিভ হ্যাঁ, পজিশন রিলেটিভ অর্থ কি, আপনি রিলেটিভ অর্থ কি বুঝেন? রিলেটিভ মানে হচ্ছে আপনার সাথে সম্পর্ক। রিলেটিভ জি মানে কি, আমরা রিলেটিভ মানে কি বুঝি, আমার আমার সাথে আপনার সম্পর্ক আছে, রিলেটিভ, আপনি আমার রিলেটিভ, আপনি আমার কি রিলেটিভ, তার মানে আপনার সাথে আমার একটা সম্পর্ক থাকা, এই সম্পর্ক থাকার জন্য আমরা রিলেটিভ পজিশন কি রিলেটিভ বলতে হয়। এখানে কল করে দিতে হয় তোমার পজিশন হচ্ছে এর ভিতরে, এটা হচ্ছে তোমার রিলেটিভ। এন্ড এখন এই বলতেছে, এই যদি বলে যে না আমার রিলেটিভ না, মনে করেন আপনি বললেন এরে যে আপনি তো আমার রিলেটিভ, এখন এই বলতেছে না রিলেটিভ না, সেই জন্য এখানে আপনি লিখে দিতে হবে পজিশন অ্যাবসোলিউট, যে হ্যাঁ সত্যি আপনি আমার রিলেটিভ, অ্যাবসোলিউট, তাই না? অ্যাবসোলিউটলি আপনি আমার রিলেটিভ। এখন আপনি জি যদি এখানে রিলেটিভটা উঠাই দেন, দেখেন তো কি অবস্থা, কি হাল হয় হের, দেখছেন? সে কর্নারে চলে গেছে, সে কোনো মানে এটাকে পাত্তাই দিল না, উনি যে বলছে আপনি যে এইখানে এই যে বললো যে আপনি আমার রিলেটিভ, এ কিন্তু এটা পাত্তা দেয় নাই, সে এখানে কিছুই কল করে নাই, হ্যাঁ বা না। তো আমাদেরকে সেই জন্য কি করতে হবে, এখানে বলতে হবে যে আপনি হ্যাঁ অবশ্যই আপনি আমার কি অ্যাবসোলিউট বলে দিতে হবে যে এটা রিলেটিভ, এটা সত্যি সত্যি রিলেটিভ। তো মানে সম্মতি বিষয়টা সম্মতি দিল আর কি। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই হ্যাঁ ঠিক আছে, আর কারো আচ্ছা কোশ্চেন আচ্ছা আছে কারো? ভাই, ইয়ার এইখানে যে আমরা পার্সেন্টেজ দিয়ে যে কোডিংটা করলাম, এটা কি পিক্সেল দিয়ে কোডিং করা যাবে? কোনটা? এই যে টপ ইয়াটা দেখেন, ওই যে আমাদের এখানে পার্সেন্টেজ দিয়ে করলাম না, 50%, 40%, এই যে টপ, হ্যাঁ, তারপরে আপনি রাইট, পারেন, সমস্যা এগুলো নেই, আপনি পিক্সেল যদি দিয়ে করা যাবে? হ্যাঁ যাবে, তবে আপনার এখানে ওই ক্ষেত্রে গিয়ে কিছু প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে যে আপনি যখন এটাকে আমরা যখন একটা কাজ করি তখন সেটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার অথবা ল্যাপটপে একটা ওয়েবসাইট কিন্তু দেখবে না, বেশিরভাগই কিন্তু আমাদের বাংলাদেশে মনে করেন যে বিশ্বে বিশ্বে কয়শো মানুষ আপনার মনে করেন যে কয়েক কোটি মানুষ মনে করেন যে ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করে, বেশিরভাগ মানুষ হচ্ছে মোবাইল ইউজ করবে। তো সেক্ষেত্রে আপনারা যখন পার্সেন্টেজ ইউজ করবেন
সেক্ষেত্রে মোবাইল যে ডিভাইস ইউজ করুক না কেন ওই ডিভাইসের পার্সেন্টেজটা সে কাউন্ট করবে। মনে করেন যে আমি এটাকে একটু ছোট করে দেখেন, সে কিন্তু পার্সেন্টেজলি এ আসতেছে, ঠিক আছে। এখানে 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 হচ্ছে যে এটা রেসপন্সিভ করা নাই, তো আমরা যখন রেসপন্সিভ শিখবো তখন দেখবেন এ দেখেন এ কিন্তু দেখেন এটুকু দেখেন এটুকু বুঝেন, এটা কিন্তু একটা ট্যাবের মাপ মনে করেন, হুম, দেখছেন সে কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে, তো এদিক সরে যাচ্ছে। এরকম হচ্ছে আপনি যখন ছোট ডিভাইসে যাবেন তখন ওই ডিভাইসের 40% সে রাইট থেকে সরে যাবে। আর যদি এখানে আপনি পিক্সেল ইউজ করেন দেখা গেছে বৃত্ত এটা আর দেখাই যাবে না, এটা ওই দিকে কোথাও চলে যাবে 500 পিক্সেল। কারণ কারো মোবাইলের মানে ডিসপ্লে তো 500 পিক্সেল থাকে না, অনেক সময় অনেকের মোবাইলের ডিসপ্লে তো 500 পিক্সেল থাকবে না, তার ডিসপ্লে থাকবে হচ্ছে টোটালি 300 পিক্সেল। তখন আপনি যদি এখানে 500 পিক্সেল দিয়ে এখানে দিকে সরান তখন এটা দেখা যাচ্ছে ওই সময় দেখা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আপনার মূলত হচ্ছে 5%টা ব্যবহার করা এখানে সবচেয়ে বেটার। স্যার তাহলে আমার এখানে আমরা আমরা পিক্সেল এবং পার্সেন্ট এইগুলো ব্যবহার করব কিসের মধ্যে পিক্সেল ব্যবহার করব আর কিসের মধ্যে পার্সেন্ট ব্যবহার করব? এই যে দেখলেন না আমরা এখানে কেন পিক্সেল ব্যবহার করি না, এখানে পার্সেন্ট ব্যবহার করছি, তাহলে বুঝতেই তো পারছেন পজিশন যখন আমরা করব তখন আমাদেরকে পার্সেন্ট ইউজ করাই আমাদের জন্য ভালো পজিশনের ক্ষেত্রে। আর যখন আমরা ফ্লোট লেট করতেছি তখন আমাদের দেখেন উইড বলে দিতে হচ্ছে যে আচ্ছা, তোমার পার্সেন্ট দিতে হবে। উইড উইড দেখেন আমরা ফ্লোট লেট যখন করছিলাম না তখন এখানে বলেই দিছি আমরা উইড তোমার হচ্ছে এত পিক্সেল, ঠিক আছে, বলে দিছি না তখন। এরপর হচ্ছে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে যেমন এখানে আমরা হাইট বলে দিচ্ছি, এখানে পিক্সেল, এখানে এইসব ক্ষেত্রে পিক্সেল দিতে পারেন আপনি, কোনো ব্যাপার না। আমরা আবার রেসপন্সিভে গেলে আমরা এগুলা আর একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। রেসপন্সিভ করতে হবে কিভাবে, রেসপন্সিভ মানে হচ্ছে আপনাদের মোবাইল ডিভাইসের জন্য আমরা আবার তৈরি করবো নতুন করে একটা সাইটকে, মোবাইল ডিভাইসে কিভাবে দেখতে হয় এটা দেখবেন, তো ওই সময় আপনারা দেখতে পারবেন কিভাবে করা যায়। ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। তাহলে আপনাদের আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আহ ইন্ডিয়ান যে পতাকাটা আছে না, ইন্ডিয়ার ইন্ডিয়ার পতাকাটা জি একটু ভাই। তৈরি করে দেন। ইন্ডিয়ার পতাকাটা একটু হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, ইয়ার যে বৃত্তের মধ্যে যদি অন্য কোনো কালার আমি ঢোকাতে যাই সেক্ষেত্রে কি করবো? বুঝি নাই। মানে রেড যে কালারটা, এই যে লাল লাল যে বৃত্তটা, এই বৃত্তের হ্যাঁ হ্যাঁ, মধ্যে যদি অন্য কোনো কালার ঢোকাতে চাই সেক্ষেত্রে আমি কি করবো? এটার এটার ভিতরে যদি আপনি কালার দিতে চান, না, আরেকটা কালার তাই আমি ঢোকাতে চাই। আরেকটা কালার, তো ওইটার ভিতরে এই যে ডিপটা আছে না আপনার, এই যে রেড যে ডিপটা এর ভিতরে আপনি লেখেন না, সমস্যা নাই তো। এটার ভিতরে আরেকটা ডিপ নেন, হ্যাঁ এটার হ্যাঁ। ভিতরে আরেকটা ডিপ নেন, এই ডিপটাকে মনে করেন ধরলেন হচ্ছে ক্লাস দিলেন ব্ল্যাক, ব্ল্যাক নিলেন, দেন বলে দিলেন হাইট, হাইট দিয়ে হচ্ছে আমরা সবটা উইথ, ওকে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেন ব্ল্যাক। এখন রিলোড দেন, আসছে না? জি জি এখন এটাকে আবার আপনি পজিশন অ্যাবসলিউট করে দেন আপনি নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবাই একটু কাজটা করেন, একটা পতাকা তৈরি করেন।